নমস্কার, আপনাদের সঙ্গে আমি দীপায়ন। বাকশ্রুতির এবারের যে গল্পটা উপস্থাপিত হতে চলেছে কাহিনীর বিশেষ উপস্থাপনায়, সেই গল্পটি কিন্তু একেবারে সত্যি ঘটনা অবলম্বনে। অর্থাৎ সেই গল্প সকপল কল্পিত নয়। আমার লেখা দীপ্তিতি সিরিজ নয়, কিংবা অন্যান্য যে লেখকদের লেখা গল্প উপস্থাপিত হয়ে এসেছে এতদিন, সেরকম নয়। একেবারেই সত্যি ঘটনা অবলম্বনে। এবং যিনি এই ঘটনার প্রত্যক্ষদর্শী, তাকে আমি দাদা বলি। রক্তের সম্পর্কের দাদা নয়, কিন্তু আমার বাড়িতে একতলায় সেই দাদা দীর্ঘদিন ভাড়া থাকতেন। এখন বিয়ে হওয়ার পরে বেলঘরিয়ায় চলে গেছে। তো ঘটনাটা সেই দাদার জীবনে সংগঠিত হয়েছিল বেলঘরিয়ায়। ঘটনাটা একদম সংক্ষেপে বলছি। সেটা হচ্ছে যে দাদার একটা কালো ল্যাব্রাডর কুকুর আছে। আমি এবং আমার স্ত্রীও যখন ওর বাড়িতে গেছি, সে কুকুর একেবারে আমাদের গায়ে মাথায় উঠে ভীষণ আদুর। তো এবার সেই কুকুরের একবার ব্রিডিং এর প্রয়োজন হয়, কারণ এটা আমরা হয়তো প্রত্যেকেই জানি যে কুকুর হোক বা বেড়াল, একবার অন্তত ব্রিড যদি না করা হয় তাহলে কিন্তু তাদের ক্যান্সার হওয়ার একটা আশঙ্কা থাকে। তো দাদারই একজন পরিচিত ব্যক্তি যিনি এই সম্বন্ধে জানেন, তো দাদাকে বলেন যে রাজু, তুমি কিন্তু তোমার কুকুরকে একবার ব্রিড করিয়ে নাও। তো দাদা বলে যে কালো ল্যাব্রাডর তো খুবই একটা রেয়ার স্পিসিস, সুতরাং সেরকম কালো ল্যাব্রাডর কোথায় পাবো, তা না তো মিক্স ব্রিড হবে। তখন দাদার সেই পরিচিত বন্ধু একটি বাড়ির সন্ধান দেন। সেখানে একজন ভদ্রমহিলা, বিবাহ বিচ্ছিন্না, তো তিনি একটা কালো ল্যাব্রাডর তার আছে এবং তার ছেলের সঙ্গে তিনি সেখানে বসবাস করেন। দাদা সেখানে যায় এবং সেই মহিলাটির সঙ্গে কথা হয়, সেই ভদ্রমহিলার সঙ্গে। ভদ্রমহিলার কুকুরের সঙ্গে দাদার কুকুরের ব্রিড করাতে ভদ্রমহিলা রাজি হয়। এক্ষেত্রে একটা জিনিস আমি বলে দিচ্ছি যে সেই ভদ্রমহিলা তার কিছু ডিপ্রেশনের কারণে, ব্যক্তিগত জীবনের কিছু ঘটনার কারণে নিয়মিত প্রচুর পরিমাণে মদ্যপান করতেন, একেবারে অপরিমিত পর্যায়ে। সুতরাং দাদা যখন ভদ্রমহিলার সঙ্গে দেখা করতে চান, তখন ভদ্রমহিলা কিন্তু ড্রাঙ্ক অবস্থায় দাদার সঙ্গে কথা বলেন। তো সবকিছু ঠিক হয়ে গেল, ব্রিডিং কবে হবে সেই দিনটাও ঠিক হলো। তার পরের দিন দাদা খবর পেল যে সেই মহিলা লিভার বাস্ট করে মারা গেছেন অত্যধিক মদ্যপানের ফলে। তো তারপরে স্বাভাবিকভাবেই সেখানে নিয়মভঙ্গের অনুষ্ঠানে, যেরকম পাড়া প্রতিবেশী হয় আর কি, সেখানে নিয়মভঙ্গের অনুষ্ঠানে দাদা এবং দাদার বন্ধু ইনভাইটেড হয় এবং তারা সেখানে যায়। তো সেখানে ছাদে উঠে দুপুর বেলায় কথা হচ্ছে সেই ভদ্রমহিলার ছেলে, দাদা এবং দাদার যে বন্ধু, যে ব্রিডিং এর এই বাড়ির সন্ধানটা দিয়েছে।